মাছটাকে মেখে রেখেছি। আমি এই যে তেল ছেড়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেজে দেবো। দেখছো মাছ দুটো খুবই ফুটছে, অনেক দূর থেকে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। সামনে গেলেই গাছ পায়ে তেল ছিঁড়ে যাবে, তাই আমি অনেক দূর থেকেই মাছ খাচ্ছি। মাছটা ছেড়ে দিয়েছি, এবার মাছটা একটু ভাজা হোক। এই যে বন্ধুরা, মাছটা যেহেতু এক পাশটা হয়ে গেছিলো, যার জন্য আমি একটু কয়টাকে সাইড করে সরিয়ে দিয়ে মাছের এই পাশটা তাতে তেলটা লেগে গেল, আর মাছটাও সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো এই ট্রিকটা তোমরা কে কে জানো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর যারা জানো না তারা কিন্তু এইভাবে একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। যখন তোমাদের মাছ দেখবা গায়ের সঙ্গে লেগে আসবে আর সাইডে তেল থাকবে না, তখন তোমরা এইভাবে কড়াইটাকে একটু কাট করলেই কিন্তু মাছটা সুন্দর ভাজা হয়ে যাবে। করলাম, কোনো অসুবিধা নেই। মাছটাকে আমি তুলে নিব, তুলে নিয়ে আমি করবো তুলে নিচ্ছি। মাছটাকে তুলে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এই পাবদা মাছের দো পেঁয়াজা করবো। তাই আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে একটু কালো জিরা দিয়ে দিব ফোড়ন হিসাবে। পাবদা মাছের দো পেঁয়াজাতে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে কালো জিরা দিতে হয়। এটাকে সুন্দর করে একটু ভেজে নিই। কেউ যদি চাও আলু খেতে তাহলে আলু অবশ্যই দিতে পারো, কিন্তু আমি আজকে আলু দিলাম না, আলু ছাড়াই করছি। তো দেখো এরকম করে একবার করে দেখো, আশা করি খেতে কিন্তু যথেষ্টই ভালো হয়। এই যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর পেঁয়াজটা ততক্ষণে এই লবণের জন্য কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, সুন্দর করে ভাজাও হয়ে যাবে। এটা ভাজা হচ্ছে হোক, এর সঙ্গে আমাকে একটু অ্যাড করে দিতে হবে হলুদ। হলুদটা একটু বেশি পড়ে গেছিলো মাছে, তাই আমি জল দিয়ে গুলিয়ে ঝোলের মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে। আর এই যে বন্ধুরা দেখো, আমি যে বললাম যে আমি তো আগের ভিডিওটাতে দেখিয়েছি, এই দেখো একটা সুন্দর করে আলু দিয়ে বেগুন দিয়ে আর মাংসের তেল দিয়ে, এই দেখো মাংসের তেলটা, এই যে এরকম মাংসের তেল দিয়ে, খাসির মাংসের তেল দিয়ে কিন্তু আমি একটা ডামাখা, মানে ঠিক কী বলবো, তরকারি টাইপের বলতে পারো, এরকম একটা রান্না করলাম। তো আগের ভিডিওটাতে আমি এটা দেখিয়েছি। তো এটা হলো আজকে আমার একটা রান্না। আর তো ভাত হয়েছে, ভাত দেখানোর মতো কিছু নেই। এই দেখো একটা মুরগির মাংস ঝোল করেছিলাম কালকে রাত্রে গামাখা, তো সেটা কিছুটা রয়ে গেছে। এটা একটা মাছের আমি দো পেঁয়াজা করছি, আর করবো একটু পাঁপড় ভাজা। ব্যাস, এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ টাইম। তো রান্নাটা হোক ততক্ষণে। আর তোমরা কে কে আজকে তোমাদের রান্না বান্না হয়ে গেছে সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারো। কী রান্না করেছো সেটাও কিন্তু আমার সঙ্গে কমেন্টে শেয়ার করতে পারো। পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি জল দিয়ে একটু গুলিয়ে নেব। এর মধ্যে একটু ধনে গুঁড়াও দিব, তো ধনে গুঁড়া, জিরার গুঁড়া আর একটু অল্প লঙ্কা গুঁড়া দিয়ে এইটা কিন্তু আমি একটা পেস্টের মতো করে এই পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। বলছি দেখো, এর মধ্যে লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া আছে, সব একসঙ্গে মিক্সড করে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিই। তার সামনে একটু
মধ্যে অ্যাড করে দিলাম। ওইটা একটু কষলে পরে আমি জল দিয়ে সুন্দর করে কষে গেলে এইটা আমি জলটা দিয়ে দেবো। আমি একটু কষে রাখ মশলাটা। জল দিয়ে কষে গেছে, তাই আমি এবার জলটা অ্যাড করে দিচ্ছি। আর একটু জল দেবো বন্ধুরা, বেশি জল দেবো না, কিছুটাই জল দেবো। এই একটু জল দিলাম। এবার ঝোলটা ফুটুক, তারপরে আমি মাছ দিয়ে দিব। ঝোলটা তখন একটু হোক বন্ধুরা। এই যে বন্ধুরা গ্যাসটা ধরিয়ে নিলাম। এই যে আমার মেয়ে পাপড় শাঁকা খাবে বলেছে, আর পাপড় শাঁকা করে দিই ওকে। এই যে বন্ধুরা আবার কিন্তু পাপড় কিন্তু অলরেডি শাঁকা হয়ে গেল। তো রেখে দিলাম বন্ধুরা। এবার ততক্ষণ আমার ঝোলটা একটু ভালো করে ফুটে যাক, মাছের ঝোলটা। তাহলে কিন্তু আমি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই, আমার একটু সামান্য করে তেল দিলেই কিন্তু আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। বন্ধুরা আমার ঝোল অলরেডি ফুটে গেছে। দেখো আমি মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু এখানে লাস্টে কাঁচা তেল অ্যাড করে এটা একটু ফুটুক, আমি কিন্তু মাছের ঝোল নামাবো। এরকম দো পেঁয়াজা পাবদা মাছের দো পেঁয়াজা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর কারা কারা খাওনি এভাবে খেতে চাও অবশ্যই রান্না করে খেয়ে আমাকে জানিয়ে কেমন হচ্ছে খেতে। তো বন্ধুরা আমার তো মাছের ঝোল অলরেডি কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর তোমরা সবাই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আমাকে, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা বন্ধুরা, এখানেই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আমি। টাটা।